কোরআন দ্বারা নামাজ পড়লে কোনো রাজনৈতিক দলের সমস্যা হলো না, তারাবি পড়া হলো, খতম তারাবি ঝামেলা হলো না, ঝাড় ফুঁক দেয়া হলো, ঝামেলা হলো না। এরপরে বাপ মার জন্য খতম করে দোয়া করা হলো, ঝামেলা হলো না। আমার প্রশ্ন তাহলে কোরআন নিয়ে ঝামেলাটা কোথায়? আল্লাহ তাআলা সূরা নিসা কোন আয়াত? সূরা নিসার ৬০ নম্বর আয়াতে বলে দিলেন সমাধান। এবার মিলাই দেখেন আমাদের সমাজের মানুষের সাথে। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি। ও বিশ্বনবী, এক শ্রেণীর মানুষ রয়েছে যারা ধারণা করে, যারা দাবি করে, যারা বিশ্বাস করে, তারা বড় গলায় ঘোষণা করে আমরা মুমিন, আমরা ঈমান এনেছি, বিশ্বাস স্থাপন করেছি নবীকে, আপনার উপরে যা নাজিল হয়েছে কোরআন, শুধু এই কোরআনের উপরে নয়, আপনার আগেও যত কিতাব নাজিল হয়েছে আমরা সেই কিতাবগুলো বিশ্বাস স্থাপন করেছি। দাবি করে আমরা কোরআনের বিশ্বাস। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? তারা দাবি করে আমরা কোরআন বিশ্বাসী। এবার বলেন, আওয়ামী লীগের লোক কোরআন বিশ্বাস করে কি করে না? বিএনপির লোকেরা, জামাত চরমনায় যারা মুসলমান, সবাই তো কোরআনে বিশ্বাসী। আল্লাহ বলেন এই বক্তব্য পর্যন্ত সবাই ঠিক আছে, তো ঝামেলা আলাদা হয়ে যায় এই জায়গায়। ওই মানুষগুলোকে যখন বলা হয় ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত, যখন বলা হয় চলো শুধু কোরআন দিয়ে নামাজ নয়, কোরআন দিয়ে শুধু তারাবি বা ঝাড়ফুঁক নয়, খতম নয়, চলো কোরআন দিয়ে সমাজ গড়তে হবে, জীবন গড়তে হবে, পরিবার গড়তে হবে, আমাদের সমস্ত বিষয়ের সমাধান কোরআন থেকে নিতে হবে। ওরা আর কোরআনের কাছে যায় না, তখন তাগুতের কাছে চলে যায়। ওরা আর কোরআনের কাছে যেতে চায় না, ওরা মানব রচিত আইনের কাছে বলে না এই সমাধান কোরআন দিতে পারে না, এই রাষ্ট্রের এই সমাধান কোরআন দিতে পারে না, এই প্রশাসনিক ব্যবস্থায় কোরআন সমাধান দিতে পারে না। ওরা তখন মানব রচিত বিধানের দিকে ধাবিত হয়। এরকম মানুষকে এবার চেনা যাচ্ছে তো? এ কে চেনাই দিচ্ছে? কথা কে চেনাই দিচ্ছেন? আল্লাহ তাআলা বলেন ওরা নামাজ পর্যন্ত কোরআন মানে, ওরা তারাবি পর্যন্ত কোরআন মানে, ওরা ঝাড়ফুঁক পর্যন্ত কোরআন মানে, ওরা বাপ মা মারা গেলে খতম পড়তে হবে এই ব্যাপারেও কোরআন মানে। কিন্তু ওই সংসদ ভবনে বসে রাষ্ট্র চালাতে হবে, চুরি করলে, দুর্নীতি ধরা পড়লে প্রমাণিত হওয়ার পরে হাত কেটে দেওয়া হবে, এখানে আর কোরআন মানতে চাই না। কোরআনে মদ হারাম করা হলো, মদ পানের ক্ষেত্রে ওরা কোরআন মানতে চায় না। জেনাই সয়লাভ হয়ে যাক, কোরআনের বিধান ওরা মানতে চায় না। কথা বলেন, ওরা অন্য সব জায়গায় কোরআন মানতে চায়, কিন্তু কোরআনের বিধান দ্বারা পরিবার গঠন হোক, সমাজ চলুক, রাষ্ট্রের বিধান কার্যকর করা হোক, এই ব্যাপারে ওরা আলাদা হয়ে যায়। ওই সময় তারা এই কোরআনকে আর মানতে চায় না, আনুগত্য করতে চায় না। ওরা তখন কোরআনকে বাদ দিয়ে তাগুতের দিকে চলে যায়। আমার আল্লাহ বলেন না না, এইভাবে মুমিন হওয়াও যায় না, মুমিন থাকাও যায় না। কারণ ঈমান আনতে হলে আগে সম্পর্ক ছিন্ন করতে হয় তাগুতের সাথে। আল্লাহ ঈমান আনা শিখাচ্ছেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, ও বান্দা ঈমান আনবা আল্লাহর প্রতি, পরে আগে তাগুতের সাথে সম্পর্ক ছেড়ে দাও। আমরা বলি না হুজুর, আমি যা করতেছি তাই করব, এই করার পরে কিভাবে জান্নাতে যাওয়া যায় ওটা বলে দেন। আছে না নাই? কথা বলেন, হুজুর আমি যে দল করি, যে আদর্শ মানি, এটা আমি ছাড়তে পারবো না, এটাই করে যাব, এরপরও জান্নাতে কিভাবে যাওয়া যায় তাই বলেন। আর আল্লাহর কোরআন বলতেছে না, তাগুতের সাথে সম্পর্ক রেখে আমরা কোরআনকে নামাজে মানতেছি, তারাবিতে মানি, ঝাড়ফুঁকে মানি, সব জায়গায় মানি, কোরআনের বিধান দ্বারা সমাজ চলুক, এটা আমরা আর মানতে পারি না।
এখানে আমরা আলাদা আলাদা হয়ে যাচ্ছি। তখন আমরা অমুক দলের বিরোধিতা করতে গিয়ে যে ইসলামেরই বিরোধিতা করতেছি, আল্লাহর কোরআনকে অস্বীকার করতেছি, এটা আমরা আর বুঝতে পারি না। আমাদের যে ইমানই হারিয়ে যাচ্ছে, মুসলমানের খাতা থেকে নাম কাটাচ্ছে, এটা আর বুঝতে পারি না। আমার কপালে তো কালো দাগ হয়ে গেছে ভাই। এরকম দাগ তো আব্দুল্লাহ ইবনে উবাইরও হয়েছিল। এ কথা বলেন না কেন আপনারা ভাই? এরকম দাগ তো আব্দুল্লাহ ইবনে উবাইরও ছিল। আপনি সেই গোত্রের মানুষরা নিজেকে মিলাই দেখেন। আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাবার পরে জানাজার নামাজের ইমামতি তো স্বয়ং নবীজি করেছেন, ঠিক না? কথা বলেন ভাই। ভাইরা আমার, যে মানুষগুলো নামাজে কোরআন মেনে, খতমে কোরআন মেনে, ঝাড় ফুঁকে কোরআন মানে, তবে বাস্তব জীবনে কোরআনের বিধান চাই না, ওই মানুষগুলো আদম শুমারিতে মুসলিম হতে পারে, মুমিন দাবি করতে পারে, আল্লাহ দরবারে মুমিনের খাতায় ওদের নাম উঠবে না। এই মানুষগুলো যখন মারা যাবে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উদাহরণ যদি বোঝা যায়, এই মানুষটা বিশ্ব নবীর সবচেয়ে বড় দুশ্মনী করেছে গোপনে। নবম হিজরি সনে লোকটা মারা গেল, নবীজি তখনও জীবিত আছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, তিনি হলেন আবার নবীজির জলিলুল কদর সাহাবী। বাবা মারা গেছে, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এসে বলতেছেন, নবীজি গো, আমার বাবা মারা গেছে, আমার দাবি আমার বাবার নামাজের জানাজার ইমামতে আপনার করা লাগবে। আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই তিনি আল্লাহর দুশমন, রসুলের দুশমন, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ তিনি সত্যিকারই নবীজির একজন খাঁটি সাহাবী। এসে বলতেছেন, নবী হে, আমার বাবা কেমন ছিল তো আপনিও জানেন, আমি জানি, আমার চেয়ে আপনি বেশি ভালো, আপনার ওই নাজিল হয়। তবে আমার দাবি, সে যেহেতু প্রকাশ্যে ইসলাম অস্বীকার করেনি, আমার পিতার জানাজার ইমামতে আপনার করা লাগবে। আপনার কি বুঝতে পারতেছেন ভাই আমার কথা? আমাদের বর্তমান পৃথিবীতে বড় জানাজা হলে আমরা বলি, ওরে সর্বনাশ, স্মরণকালের সেরা জানাজা, পৃথিবীর সব বড় বড় আলেম হাজির হয়েছে, আল্লাহ লজ্জায় হলেও জান্নাতে না দিয়ে পারবে না। এ ভাই, এরকম নাউজুবিল্লাহ বলেন না, এরকম চিন্তা আছে না নাই? বলে ঢাকায়, ওরে সর্বনাশ, লোকে লোকারণ্য হয়ে গেল, আল্লাহ এই বান্দা বান্দিকে জান্নাতে না দিয়ে পারে। এত লোক যারা হাজির হয় ভাই, কোটি কোটি লোক যে জানাজায় হাজির হয়, এই জানাজার দাম বেশি না যে জানাজায় নবীজি ইমামতি করেন সেই জানাজার দাম বেশি? বোঝেননি আমার কথা? আমাদের বাংলাদেশের মনে করেন 18 কোটি, তো 16 কোটি ধরেন মুসলমান, 16 কোটি মানুষে হাজির হয়েছে এক জানাজায়। আর ইমাম আছেন মনে করেন মক্কার আব্দুর রহমান সুদাইসকে আনা হয়েছে। এই যে জানাজার 16 কোটি মানুষের জানাজা, এটার দাম বেশি না যেই জানাজার ইমামতি নবীজি করেন ওই জানাজার দাম বেশি? এটা কি বুঝতে পেরেছেন আমার কথা? তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই যে নবীজির সাথে নামাজ পড়তো, নবীজির মসজিদে নামাজ পড়তো, তাই না? যেই মসজিদে নবীজি ইমামতি করতেন, মসজিদে নববী, যে মসজিদে একটা সেজদার দাম হলো 50,000 সেজদার সমান, সুবহানাল্লাহ বলেন। সেই দামি মসজিদের দামি ইমামের মুসল্লি হলো আব্দুল্লাহ ইবনে উবাই, মারা গেছে, ইমামতি করার জন্য নবীজিকে ডাকতে এসেছেন। খুব কান খাড়া করে শোনেন, তাহলে আপনি কোন দল করেন, আপনার অবস্থান কোথায়, আপনি বুঝে আজকে বাড়ি যেতে পারবেন। কারোর সাথে আমার শত্রুতা নেই, আমার বন্ধুত্ব হলো আমি মানুষকে, বা আমাদের এই চেয়ারে যারা বসে তারা মানুষকে গুমরাহের পথ থেকে, জাহান্নামের পথ থেকে টেনে জান্নাতের পথ দেখাতে চাই। আর কোনো শত্রুতা বা বন্ধুত্ব আপনাদের সাথে আমাদের নাই। আমি কি কথা বোঝাতে পেরেছি ভাই? এই যে তাফসীর মাহফিল আপনারা কত বছরতম, কততম এটা? 36তম, মানে 3 যুগ পার হয়ে যাচ্ছে। এটা শুধু সওয়াবের জন্য না, বরং কোরআন বুঝে জাহান্নামের পথ পরিহার করে জান্নাতে যাওয়ার জন্যই তো তাফসীরের আয়োজন, ঠিক কিনা জোরে বলেন ভাই? এই জন্য এই কথাগুলো বলার পরে প্রমাণিত হয়ে যাবে, আপনি আপনার অবস্থান নির্ণয় করতে পারবেন যে আপনি আর আমি কোথায় আছি, আমার কোন পথে থাকা দরকার। নবীজির কাছে এসেছেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান, নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ। নবীজি যখন দাঁড়িয়ে আছেন, পাশেই দাঁড়ানো হযরত ওমর। তিনি খুব শান্ত এবং নরম স্বভাবের ছিলেন। কি বলেন? খুব গরম স্বভাবের ছিলেন। ইসলামের বিরোধী যারা শক্তি আছে তাদের ব্যাপারে বড় কঠোর ছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাইকে হযরত ওমর চিনতেন কি চিনতেন না, একটু জোরে বলেন। নবীজিকে দাওয়াত দেওয়ার পর নবীজি জানাজার জন্য রওনা দিয়েছেন। রওনা দিলে হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় যাচ্ছেন, কার জানাজা পড়বেন?
আব্দুল্লাহ ইবনে উবাই কেমন লোক আমি ওমর ভালো করে জানি। ও নবী, আপনি তো আমার চেয়ে আরো ভালো জানেন, কার জানাজা পড়তে যান? নবীজি বললেন, ওমর আমার হাত ছেড়ে দাও। তুমি জানো না আমার আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমাকে নিষেধ না করবেন ততক্ষণ আমি জানাজা পড়ব। কারণ আল্লাহ তাআলা আমার ব্যাপারে ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমারে ছেড়ে দাও। হযরত ওমর নবীজি যখন রওনা দিয়েছেন, হযরত ওমর আর অন্যদিকে যাওয়ার সুযোগ আছে নাকি? নবীজির পিছু পিছু রওনা দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ বললেন, নবীজি গো, শুধু জানাজার ইমামতি করলে চলবে না। আপনার চাচা হযরতে আমির হামজা যখন শাহাদত বরণ করেন উহুদের ময়দানে, ও নবী, আপনার চাচার শরীর ঢাকার জন্য কোনো কাপড়ের ব্যবস্থা ছিল না। কারোর জামা আমির হামজার শরীরে খাটে নাই। আমার পিতা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জামা খেটেছিল। আমার বাপের জামা আপনার চাচার জন্য দিয়েছিল। আজকে আমার দাবি, নবী গো, আপনার গায়ের জামা আমার পিতার গায়ে দেওয়া লাগবে। কথা কি বুঝতেছেন আমার কথাগুলো? নবীজি চলে গেলেন জানাজার ইমামতির জায়গায়। যেই জানাজার ইমামতি নবীজি করেন, ওই জানাজার পিছনে যারা মুক্তাদি তারা কারা? সব হলেন সাহাবী। তাহলে যেই জানাজার ইমামতি নবীজি করেন আর পিছনে যারা সাহাবী, এই জমিনের মাঝে এত দামি জানাজার হতে পারে না। জানাজা শুরু হয়ে গেল, 4 তাকবীরে জানাজা শেষ হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডাইনে সালাম ফেরালেন। বামে সালাম ফিরাতে যাবেন, জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আসা মানে কিছু অর্থ আছে না নাই? মানে এতক্ষণ যা হয়েছে সব আল্লাহ দেখেছেন, এখন নতুন বিধান এসে গেছে, নবী আর সামনে আগানো যাবে না। জিবরাইল আমিন নবীকে জানালেন, ও নবীজি, আপনি বলেছেন আল্লাহ নিষেধ না করা পর্যন্ত জানাজা পড়বেন, ঠিক আছে। আল্লাহ তাআলা সূরাতুন তাওবার 84 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। ও নবী, আল্লাহ তাআলা এই নির্দেশনা দিয়েছেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই, এর জন্য আপনি ক্ষমা চান আর না চান, দুটোই আল্লাহর কাছে সমান। আল্লাহ একে মাফ করবেন না। এ আয়াতের ভিতরে লাশ একটা, কিন্তু আল্লাহ বহু বচনের জমির ব্যবহার করেছেন। আমরা একজন লোক বলি কি বলি, সে বা তার বলি না? কথা বলেন, একজন হলে কি বলি, সে বা তার, আর অনেক হলে তার বা তাদের, তাই না? তাদের বলি আমরা। তখন লাশ কয়টা সামনে, কিন্তু আল্লাহ ব্যবহার করেছেন, জমির ব্যবহার করেছেন বহু বছর। ইস্তাগফির লাহুম, লাহুনা ব্যবহার করে লাহুম বলেছেন। আপনি এদের জন্য ক্ষমা চান, আও লা তাস্তাগফির লাহুম বা না চান। লাশ একটা, কিন্তু আল্লাহ বহু বছর জমির ব্যবহার করেছেন। বুঝতেছেন আপনারা? আল্লাহ তাআলা বুঝালেন নবীজিকে এই বিধান শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য নয়। এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্রের যত মানুষ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে, সবার জন্য একই বিধান। বিধানটা হলো, নবী হে, আপনার মতো যার দোয়া করার জন্য হাত উঁচু করার দরকার হয় না, আকাশের দিকে তাকালেই যার দোয়া আরশে আজিমে কবুল হয়ে যায়, ওই নবীকে ডেকে বলতেছেন, নবীকে আপনার দোয়া আপনার কারণে নয়, কারণ সামনে যে লাশ আছে সেই লাশের কারণে আপনার দোয়া কবুল করা হবে না। আপনি যদি 70 বারও ক্ষমা চান, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো এই মুনাফিকদেরকে ক্ষমা করা হবে না। নাউজুবিল্লাহ বলেন। আপনি একবার নয়, ইনতাস্তাগফির লাহুম 70 মাররা, যদি 70 বারও ক্ষমা চান, ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, লাম তাকিদ মানে কোশ্চিন কালেও আল্লাহ এদেরকে মাফ করবেন না সিদ্ধান্ত দিয়েছে। এখানে বুঝার কি কিছু আছে না নাই? কথা বলুন ভাইয়েরা আমার। এই বুঝার কারণ হলো
ও তো সেই ব্যক্তি যে নবীজির ইমামতিতে নামাজ পড়তো। ওই যে লাশটা সেই ব্যক্তির যে মসজিদে নববীর মুসাল্লি ছিল, এই লোকটার জানাজার ব্যাপারে আল্লাহ জানিয়ে দিলেন, নবী হে, এদের জন্য আপনি ক্ষমা চান আর না চান কোনো লাভ হবে না। এখন এবার ভালো করে বোঝেন, আমার বাড়ি বাংলাদেশ, আমার বাড়ি বাগেরহাট মোড়লগঞ্জ অথবা দৈবকাঠি এলাকায়। আমি নামাজি রোজাদার, আমি তারাবিও পড়েছি, খতম তারাবিও পড়ি, সব ঠিক আছে, কিন্তু আমার চরিত্র যদি কোরআন বিরোধী হয়, আমার চরিত্র আচরণ যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে মিলে যায়, এই বিধান আমার প্রতিও আসবে কি আসবে না? জোরে বলেন। যত মানুষ জমা হোক জানাজায়, আর যত দামি ইমাম জানাজা পড়াক লাভ নাই। নবীজির জানাজা পড়ালে যদি লাভ না হয়, আর পৃথিবীর কোনো মৌলবীর জানাজায় কোনো লাভ হবে না। কোটি কোটি মানুষ হাজির হয়েছে, তাতে কি হয়েছে? কোনো লাভ নেই, যদি না কিনা আমি ক্ষমার উপযুক্ত হয়ে দুনিয়া থেকে না যেতে পারি। আমার চরিত্র যদি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে মিলে যায়, আমার চরিত্র যদি কোরআন বিরোধী হয়, কোরআন সইতে পারি না, কোরআনের আওয়াজ শুনতে পারি না, ভালো লাগে না, এই চরিত্র যদি হয়, বড় জানাজা, আপনার নামাজ, আপনার সিয়াম, আপনার হজ আখিরাতে কোনো কাজে আসবে না। আমি কি পরিষ্কার বুঝাতে পেরেছি আপনাদেরকে ভাই? আপনি কোন আদর্শে থাকবেন, কোন সামিয়ানা দলে থাকবেন, কোন দল করবেন, ওটা আপনার স্বাধীনতা, কিন্তু কোনটা সঠিক আর কোনটা ভুল এটা কোরআন দ্বারা প্রমাণ করা এখানে যিনি বলবেন তার দায়িত্ব। আপনি মানবেন কিনা মানবেন এটা আপনার দায়িত্ব, কিন্তু কোনটা সঠিক আর কোনটা ভুল এটা কোরআন দ্বারা বাছাই করে দেওয়া, রাসূলের সুন্নাহ দ্বারা বাছাই করে দেওয়া, এটা যিনি তাফসীর কারক আলোচক থাকবেন এটা তার দায়িত্ব। ঠিক কিনা জোরে বলেন ভাই? কষ্ট যদি লাগে, খারাপ যদি লাগে, মনে যদি ব্যথা লাগে, তাহলে আপনি ভাববেন যে আপনার ইমানের চূড়ান্ত ডায়াবেটিস হয়ে গেছে। কথা কি বুঝতেছেন ভাই? যাদের ডায়াবেটিস আছে তারা কি চা পান করে কি করে না? কথা বলেন, একটু করে না? কিন্তু কি ছাড়া? জোরে বলেন। চিনি তো অরিজিনালি খারাপ জিনিস না, কারণ অনেক মিঠাই মন্ডায় তৈরি করতে চিনি কি লাগে কি লাগে না, কিন্তু ওই লোকটা চা পান করে কিন্তু চিনি খায় না। কেন? শরীরে ডায়াবেটিস আছে। একইভাবে যাদের ইমানের ডায়াবেটিস আছে, ওরা ওয়াজ শোনে না তা না, ওয়াজ শুনবে কিন্তু কোরআনের ওয়াজ শুনতে রাজি না। কথা বলেন না কেন? ওয়াজ হয়তো আয়োজন করবে, আগেই বলে হুজুর কিছু ভালো ভালো কাহিনী বলে মানুষ কান্দায় চলে যাবেন, কোরআনের সব দিকে টাচ দেওয়ার দরকার নেই। এখন তো বোঝেন হালচাল কি বোঝেন, আছে না নাই? কথা বলেন তো। তার মানে হলো যাদের ইমানের ডায়াবেটিস আছে, ওরাও মাহফিল, ওরাও ওয়াজ ভালোবাসে, কিন্তু কোরআনের ওয়াজ ভালোবাসে না। ঠিক না জোরে বলেন? আমাদের যদি এরপরেও মনে হয় যে না কোরআনের বিষয়ে আমাদের খারাপ লাগতেছে, তাহলে বুঝতে হবে আমাদের ইমানের ডায়াবেটিস হয়ে গেছে। কি রোগ কি ধরা পড়তেছে ভাই? কথা বলেন তো। আমি আশা করি এখানে যারা আছি আমাদের কারো ডায়াবেটিস নাই, তবে কিছু মানুষ কান খাড়া করে প্রত্যেকটা কথা রেকর্ড করতেছে, হুজুর যা বলে কালকে তো তার আবার সমাধান করা লাগবে। কোন কোয়ালিটির হুজুর আসলে এটা আবার সমালোচনা করা লাগবে না কালকে। এই জন্য কোরআন শুনতেছে মানার জন্য না, বরং হুজুরের ভুল হচ্ছে কোথায় কোথায় ওটা টুকে রাখার জন্য। এরকম লোকও কিছু এলাকায় থাকে। কি থাকে না? কথা বলেন, থাকে কি থাকে না? ভাইয়েরা আমার, স্বাধীনতা আমাদের আছে। এবার আল্লাহ তাআলা বলেন, শোনো বান্দা, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, যে মানুষগুলো আল্লাহর কোরআনের বক্তব্যকে মিথ্যা মিথ্যা প্রতিপন্ন করে, ভালোবাসে না, ভালো লাগে না, আর এই কোরআনের কথাগুলোর ব্যাপারে যারা অহংকার করে, ওরা বলে আমরা কি গরিব নাকি যে মাহফিলের ময়দানে যাব? আমাদেরকে অর্থ বল কম আছে নাকি, শিক্ষা যোগ্যতা কম আছে নাকি, বংশীয় পরিচয় কম আছে নাকি মাহফিলের মাঠে যাওয়া লাগবে? আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহর আয়াতগুলো মিথ্যা প্রতিপন্ন করে, আর যারা আমার বক্তব্যের ব্যাপারে যারা অহংকার করে, দর্প দেখায়, পাওয়ার দেখায়, প্রভাব খাটায়, আছে না নাই? কথা বলেন। আল্লাহ বলেন তাদের ব্যাপারে আমি আল্লাহর সিদ্ধান্ত শুনে নাও। আল্লাহ জানিয়ে দিলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, ওই মানুষগুলোর জন্য আসমানের দরজা কখনো খোলা হয় না। এর মানে হলো আপনি 8 লাখ টাকা দিয়ে হজ করেছেন, কিন্তু ওটা আসমানের উপরে ওঠে নাই। কি বোঝা যায় কি যায় না? আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় নাই। অনেক কষ্ট করে রমজানের 1 মাস রোজা রেখেছেন, আসমানের দরজা বন্ধ, আল্লাহর কাছে যাই নাই। লাইলাতুল কদরের রাত সারা রাত কষ্ট করে ইবাদত করেছেন, অনেক সওয়াব হয়েছে, কিন্তু আকাশের দরজা বন্ধ।
কেননা আল্লাহর কাছে আমল নামা পৌঁছানোর জন্য আকাশের দরজা খোলা রাখা লাগবে। কোরআনের বিরোধিতা দুশ্মনী করে দরজা সব লক করে দেওয়া হয়েছে। আল্লাহ এই জন্য বলেন, যারা আমার কোরআনের সাথে বিরোধিতা করে, কোরআনের সাথে দুশ্মনী করে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আসমানের দরজা এদের জন্য খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াম, এরা কখনোই আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তবে হ্যাঁ, ছোট্ট সূচের ছিদ্র দিয়ে যদি বিশাল দেহের একটা উট যেতে পারে, যেদিন যাবে সেদিন এরা জান্নাতে যাবে। আপনার কি আল্লাহর বক্তব্য বুঝতে পেরেছেন? ছোট্ট সূচের ছিদ্র দিয়ে উট যেতে পারবে কি পারবে না? একটু জোরে বলুন। পারবে? উট না যেতে পারলে অন্তত গরু তো যেতে পারবে, হ্যাঁ, ছাগল। আল্লাহ বলতেছেন, যতক্ষণ সূচের ছিদ্র দিয়ে বিশাল দেহের এক উট প্রবেশ না করবে, ততদিন পর্যন্ত এরা জান্নাতে যেতে পারবে না। বোঝা গেল এই মানুষগুলো সালাত আদায় করে, সিয়াম পালন করে, হজ করে, মানুষকে দেখানোর জন্য যাকাতও দেয়, ভালো ভালো কাজ করে, মানুষকে দেখানোর জন্য সব করে, কিন্তু আসমানের দরজা বন্ধ আর জান্নাতে যাওয়ার রাস্তা বন্ধ। তাহলে আসমানের দরজা বন্ধ আর জান্নাতে যাওয়ার দরজা বন্ধ হয়, তাহলে ভাই আপনার নামাজের দাম কি? কথা বলেন একটু। আপনার রোজার দাম কি? আপনার 8-10 লাখ টাকা খরচ করে হজ করলেন, তার দাম কি? আল্লাহর দরবারে তো কোনো দাম, কথা বলেন একটু, কথা বলেন, দাম নাই। আপনি দাবি করতে পারবেন বিশাল মুসলমান, কিন্তু আল্লাহর কাছে তা পৌঁছাবে না। আল্লাহ বলেন ওদের জন্য আসমানের দরজাই খোলা হবে না। তাহলে এখন আপনি কোরআনের বিরোধিতা করবেন না কোন দল করবেন, কোন দলের স্লোগান দেবেন, ওটা তো আপনার ব্যাপার। আল্লাহ কি বলতেছেন এটা আপনাদের শোনায় গেলাম। কোরআনের বিরোধিতা করলে তার প্রতিফল কত ভয়ানক হয়। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, শুধু তাই নয়, এই মানুষগুলো জান্নাতে যেতে পারবে না, কিন্তু ঠিকানা কয়টা আমাদের জন্য? 2টা, জান্নাত অথবা জাহান্নাম। জান্নাতের দরজা বন্ধ হয়ে গেল, খোলা আছে কোনটা? একটু জোরে বলেন। আল্লাহ বলেন, যারা আমার কোরআনের সাথে বিরোধিতা করে, কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে, কোরআনের সাথে দুশ্মনী করে, ওদের জান্নাতের দরজা বন্ধ হয়ে গেল। তাহলে খোলা থাকলো জাহান্নাম। আল্লাহ আবার জানিয়ে দিলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদ, ওদের জাহান্নামের মধ্যে বিছানা পেড়ে দেওয়া হবে। ওয়া মিন ফাওকিহিম গওয়াশ, ওদের উপরে জাহান্নামের আগুনের চাদর টেনে দেওয়া হবে। তার মানে হলো, ভাইরা আমার, আপনি যে দলই করেন না কেন, আপনি বিরোধী দল না সরকারি দল, ওটা জানার দরকার নাই। আপনি মুমিন, আপনি মুসলমান, আপনার কাছে দাওয়াত হলো, আপনার দল, আপনার আদর্শ, আপনার বক্তব্য চেতনার কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে, তাহলে আপনার নামাজ, আপনার সিয়াম, আপনার হজ, আপনার যাকাত, ভালো কর্ম সব আল্লাহর দরবারে পণ্ডশ্রম হয়ে যাবে। আল্লাহ বলে জাহান্নামে নেব, আগুন দিয়ে ঢেকে দেবো তাদেরকে। এই সব বক্তব্য বোঝেন, এরপরে চিন্তা করেন কোরআনের বিরোধিতা করবেন কি করবেন না। আমরা এই ভাইয়ের ওই ভাইয়ের বিরোধিতা করতে গিয়ে আমরা স্বয়ং কোরআন ইসলামের বিরোধিতা করতেছি, এটাই আমাদের বোধে আসতেছে না। কথা বলেন ঠিক কিনা ভাই? আমি যে অমুক দলের কথা বলে, অমুক দলকে বাজে কথা বলতে গিয়ে যে আমি কোরআন এবং ইসলামকে অপমান অস্বীকার করতেছি, এটা অনেক মানুষ আমাদের সমাজে বুঝতেছে না। ভাইয়েরা আমার, শুধু তাই না, আল্লাহ আরো বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, অন্যায়ভাবে পয়গম্বর নবীদের হত্যা করে, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসত, যারা অন্যায়ভাবে যারা মানুষদেরকে ন্যায়ের আদেশ দেয়, এই মানুষগুলোকে যারা হত্যা করে, কয়টা অপরাধের কথা বলা হলো? জোরে বলেন। যারা আল্লাহ বলেন আল্লাহর আয়াতকে অস্বীকার করে, অন্যায়ভাবে নবীদের হত্যা করে, আর যারা মানুষদেরকে কল্যাণ ইনসাফের দিকে ডাকে, তাদেরকে হত্যা করে, এরকম হত্যাকাণ্ড আমরা দেখেছি কি দেখে নাই বলেন? আর কোন অপরাধ তাদের নাই। তাদের অপরাধ ছিল আল্লাহ তাআলাকে রব মানা, এটাই তাদের অপরাধ, আর কোন অপরাধ ছিল না। আল্লাহ বলেন এই কাজ যারা করবে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি ও নবী ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি মানুষগুলোকে যন্ত্রণাদায়ক শাস্তির দুঃসংবাদ দিয়ে দিন। উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম
ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওরা আমল করে করবে কি, এই অপরাধের কারণে আমল সব ধ্বংস হয়ে যায়। একজন মানুষ রাতের আধারে খাল বিলে মাছ মারতে যায় না, অনেক সময় অন্ধকারের ভিতরে মাছ মেরে, ওই যে ওইটাকে আমাদের যশোরের ভাষায় খালই বলে, যার ভিতরে মাছ রাখে, এদিকে কি বলে, খারই, খারই। ওর ভিতরে মাছ ঢুকাচ্ছে, সারা রাত মাছ মারতেছে, এত মাছ মারে, কিন্তু খারই আর পূর্ণ হচ্ছে না, কারণ খারর নিচেতে ছিদ্র রয়েছে। বুঝতেছেন আমার কথাগুলো? তা যেই খারর নিচের থেকে ছিদ্র থাকে, তলা থাকে না, সারা রাতও যদি অসংখ্য মাছ ধরে, প্রচুর পরিমাণে মাছ ধরে, তাও কি খারই কখনো পূর্ণ করা যাবে? এ কথা বলেন ভাই, যাবে? তা আপনি আল্লাহর কোরআনের সাথে, রসুলের আদর্শের মানুষের সাথে দুশ্মনী, তাদেরকে অন্যায়ভাবে মামলা দিচ্ছেন, হত্যা করতেছেন, নির্যাতন করতেছেন, আবার এদিকে নামাজও পড়তেছেন, রোজাও রাখতেছেন, হজও করতেছেন। আল্লাহ বলতে হবে কি, আল্লাযীনা হাবিতাত আমালুকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তুমি যে অপরাধ করেছো, তোমার আমলনামা যদি আসমান সমান উঁচু হয়, সব ধ্বংস হয়ে মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে। এই চরিত্র কি আমাদের ভিতরে অনেকের ভিতরে আছে না নাই? কথা বলেন। ও আবার বলে, এই আমার দাড়ি নেই, নামাজ পড়ি না, কপালে দাগ নেই, এরকম বলে বলে বড় লম্বা গলায় কথা বলে। আল্লাহ বলতে লাভ নেই, তুই কোরআনের বিরোধিতা করো, তুমি অন্যায়ভাবে নবীর আদর্শের মানুষদেরকে যারা কল্যাণের পথে ডাকে তাদের হত্যা করো, জেল দাও, জরিমানা দাও, মামলা দাও, কত নির্যাতন যা আছে সব করো। আল্লাহ বলে এতেই তো তোমার আমল নামা সব ফাঁকা হয়ে গেছে। আমি যদি আল্লাহ ফাঁকা করি, তাহলে তুমি পূর্ণ করতে পারবা কখনো ভাই? এই যে মাঝে মাঝে আপনারা অঙ্ক করার সময় চৌবাচ্চার অঙ্ক ছিল না আগে, যে একটা পাইপ দিয়ে চৌবাচ্চা এত ঘন্টায় পূর্ণ হয়, আর একটা পাইপ আছে ওইটা খুলে দিলে এত ঘন্টায় শেষ হয়ে যায়, এরকম অঙ্ক শিখেছেন না আপনারা এক সময়? বলেন তো, যেই পাইপ দিয়ে একটা চৌবাচ্চা 1 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু আধা ঘন্টায় খালি হয়ে যায়, আর একটা পাইপ নিচেই লাগানো আছে। 1 ঘন্টায় পূর্ণ হয় আর আধা ঘন্টায় খালি হয়, তাহলে মোটা কোনটা? নিচে যেটা, সেটা মোটা না? তা ওইটা খোলা রেখে যদি ওই মেশিন সারা রাত না কিয়ামত পর্যন্ত চালানো হয়, তারপর কি পূর্ণ হবে বলেন তো? ও তো পড়ার আগেই পানি বের হয়ে যাচ্ছে, কেননা 1 ঘন্টায় যেটা পূর্ণ হয়, আধা ঘন্টায় খালি হয়ে যাচ্ছে, আর একটা পাইপ রয়েছে। এইরকম যদি কোনো চৌবাচ্চা থাকে, কোনো ট্যাঙ্কি থাকে, কিয়ামত পর্যন্ত মেশিন চালিয়ে পূর্ণ করা যাবে না, কারণ পড়ার আগে পানি বাইরে চলে যাচ্ছে, ও পানি কাজে আসবে না। তা আপনার আমার চরিত্র যদি এই ইসলাম বিরোধী দুশ্মনদের চরিত্রের সাথে মিলে যায়, আর আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জাকাত, আমার দান খয়রাত কোনো কাজে আসবে না, কেননা আমি তো এমন এক পাইপ খোলা রেখেছি, ও পাত্রে পড়ার আগে বাইরে চলে যাচ্ছে। কি পরিষ্কার, কি বোঝা গেছে আমার কথাগুলো ভাই? ভাইয়েরা আমার, এই জন্য হুঁশিয়ার হতে হবে। কোনো মানুষের সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, কোন দলের সাথে আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু এমন আচরণ করা যাবে না যে ওই লোক, ওই মানুষ, ওই দলের বিরোধিতা করতে গিয়ে আমি কোরআন অস্বীকারী না হয়ে যাই, আমি ইসলামের দুশ্মন না হয়ে যাই। আমার মানুষের সাথে দ্বন্দ্ব থাকতে পারে, দলের আদর্শ পছন্দ না হতে পারে, কিন্তু এমন আচরণ যেন আমার দ্বারা না হয়। ওই আচরণের কারণে আমার চরিত্রের সাথে যেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চরিত্রের মিল হয়ে না যায়। যদি হয়ে যায়, কোনো জানাজা, কোনো বড় জানাজা, কোনো কিছুতেই আমাদেরকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের ভাই? ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এই কোরআনের বিরোধিতার কথা শুনে মুমিনেরা কখনো যেন পিছপা না হয়, কেননা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলাকে রব মানা লাগবে। কি মানা লাগবে? আল্লাহ এই জন্য বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, নিশ্চয়ই যারা বক্তব্য দেয় যে আমরা আমাদের রব আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, এই ঘোষণা দিয়ে তারা ক্ষান্ত হয় না, বরং এই কথার উপরে তারা ইস্তেকামাত হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহ রব, এই কথা মানতে গেলে অনেক কোরবানি ত্যাগ জীবনে আসতে পারে। হযরত সুহাইব ইবনে সিনান আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী, তিনি জন্মগতভাবে আরবের ইরাকে জন্মগ্রহণ করেন। তার বয়স যখন মাত্র 5 বছর, সুহাইব ইবনে সিনান আর-রুমি, তার পিতার নাম হলো সিনান ইবনে মালিক, তিনি পারস্যের বসরা নগরীর উবুল্লাহ নগরীর একজন প্রশাসক ছিলেন। ছোট্ট 5 বছরের সুহাইব ইবনে সিনান
একদিন তার মায়ের সাথে একটি গ্রামে বেড়াতে যান, রাতের বেলা হঠাৎ ডাকাত পড়ে, রোমান সৈন্যরা আক্রমণ করে, সব লুটতরাজ করে নিয়ে যায়, যাদেরকে পায় তাদেরকে নিয়ে গিয়ে মানুষের বাজারে বিক্রি করে দেয়। ওই যে যাদেরকে বিক্রি করে দেয় দাস হিসেবে, এদের মধ্যে সোয়াইব ইবনে সিনানও ছিলেন। বয়স মাত্র 5 বছর। কয় বছর বলেন? মাত্র 5 বছর। ভাইরা আমার, 20 বছর তিনি রোম এলাকায় তিনি বসবাস করলেন ক্রীতদাস হিসেবে। জন্মগ্রহণ করেছেন আরবের ইরাকে, কিন্তু তিনি এখন রোমান সৈন্য, রোমান জাতির কাছে চলে গেছেন 20 বছর। 5 বছরে ক্রীতদাস হিসেবে বিক্রি, আর 20 বছর, মোট 25 বছর বয়স হয়ে গেছে। এমন একটা লম্বা সময় হয়ে গেছে, আরবের মানুষ হবার পরও আরবিতে ভালো কথা বলতে পারতেন। এই সোয়াইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনতে পান ওসিরেই মক্কা নগরীতে একজন এমন মানুষ আসবে যিনি শেষ পয়গম্বর হবেন। তিনি চিন্তা করলেন, আর এই রোমে নয়, কোনো এক সময় আমাকে রোম থেকে মক্কা নগরীতে যাওয়া লাগবে। 25 বছরের যুবক, তিনি চিন্তা করলেন যে আমি আর রোমে না, আমি ওই মানুষটির খোঁজে যাব, তিনি আবির্ভূত হলে আমি তার হাতে ঈমান এনে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। তিনি ছিলেন কি আরবের লোক, কিন্তু তিনি দস্যুদের হাতে পড়ে চলে গেছেন রোমে। এখন রুমি, আর রুমি বলা হয় সোয়াইব আর রুমি, মানে তিনি রোম অধিবাসী, কিন্তু মূলত তিনি ইরাকে জন্মগ্রহণ করেছেন। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? ইরাকের বসরা। 25 বছর বয়স যখন চলে আসলেন মক্কাতে, ওই সময় নবীর আবির্ভাব হলো মক্কা নগরীতে। এই সাহাবী এসে নবীজির হাতে হাত ইসলাম কবুল করে দিলেন। সুবহানাল্লাহ। এই মানুষটি আব্দুল্লাহ ইবনে জুদান আত-তাইমি, বড় ব্যবসায়ী ছিলেন, মক্কা নগরের একজন সাহাবী। আব্দুল্লাহ ইবনে জুদান, তার সাথে তিনি ব্যবসায়িক পার্টনার হয়ে গেলেন, ব্যবসা শুরু করে দিলেন। সোয়াইব রুমি ব্যবসা করতে করতে এক বিশাল ধন সম্পদের মালিক হয়ে গেলেন। কিন্তু সোয়াইব ইবনে সিনান আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যখন হিজরতের কথা বললেন, একে একে সবাই হিজরত করে, কিন্তু সোয়াইবকে হিজরত করতে দেওয়া হয় না। মক্কার নেতারা চিন্তা করলো, এই সোয়াইব আমাদের মক্কার মানুষ নয়, দূর রোম থেকে এসেছে, এত সম্পদের মালিক, এই সম্পদ নিয়ে তাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে দেওয়া হবে না। নবীজি হিজরত করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। এই দলে আর একজন হওয়ার কথা ছিল, তিনি হলেন এই সোয়াইব ইবনে সিনান আর রুমি। সুবহানাল্লাহ। এই 3 জন হওয়ার কথা ছিল, কিন্তু হলো না, কারণ কাফেররা এমন ভাবে পাহারা দিয়েছে, সোয়াইব ইবনে সিনান আর রুমিকে মক্কা ছেড়ে মদিনায় যেতে দেবে না। আপনার কি আমার কথা বুঝতেছেন? নবীজি হিজরত করে চলে গেছেন। সোয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন হিজরত করতে পারেন নাই। ভাইরা আমার, মদিনায় নবীজি অপেক্ষায়, সোয়াইব যেতে পারে না। তিনি কৌশল করেন, মাঝে মাঝে মদিনায় চলে যাবেন নবীজির কাছে, আর মন টেকে না মক্কাতে। কিন্তু মক্কার নেতারা তারা দৃঢ় সিদ্ধান্তে দৃঢ় রয়েছে যে না না, সোয়াইব রুমিকে কোনোভাবেই মক্কা ছেড়ে যেতে দেওয়া হবে না। উনি কৌশল অবলম্বন করলেন। একদিন এমন ভান করলেন যে পেট খারাপ হয়েছে, বারবার বাথরুমে যাওয়ার তিনি একটা অভিনয় করলেন। যারা পাহারায় ছিল তারা চিন্তা করলো যে তার পেটের যে অবস্থা আজকে, না এই অবস্থায় সে যেতে পারবে না, পালাতে পারবে না। এই জন্য যারা পাহারায় ছিল তারা বাড়ি গিয়ে সব ঘুম দিল। বুঝতেছেন কথাগুলো? উনি এই সুযোগে উট একটা সাজায় মোটামুটি রাতের আধারে রওনা দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, ওই কাফের নেতারা জেনে ফেলেছে, তারাও দ্রুতগামী উট ঘোড়া নিয়ে পিছু ধাওয়া করে সোয়াইব রুমিকে ধরে ফেলেছে, কাছাকাছি পাকড়াওয়ের কাছাকাছি পৌঁছায় গেছে। হযরত সোয়াইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ওই মক্কা নগরের একজন বিখ্যাত তীরন্দাজ। তীর দিয়ে তিনি আক্রমণ করতে পারতেন, যুদ্ধ করতে পারতেন। তিনি চলে গেলেন পাহাড়ের একটি চূড়ায়, যে বললেন, হে আরবের নেতারা শোনো, আমি কেমন তীর চালাতে পারি তোমরা আমার ব্যাপারে ভালো জানো। আমার কাছে তীর ধনুক থাকতে কেউ তোমরা আমার কাছে আসতে পারবে না, সুতরাং আসার চেষ্টা করে লাভ হবে না। তীর ধনুকটা আছে, অবশেষে তরবারিও আছে। বললো যে না, তুমি যাই করো না কেন, আমরা তোমাকে মদিনায় যেতে দেব না মক্কা ছেড়ে। তুমি এসেছিলে যখন মক্কায়, তোমার হাতে কিছু ছিল না, ঈশ্বর, আজকে তুমি প্রচুর
অঢেল সম্পদের মালিক, এই সম্পদ নিয়ে চলে যাবা, মুসলমানদের সাহায্য করবে, এটা চলবে না। তখন তিনি সিদ্ধান্ত নিলেন, বললেন, শোনো নেতারা, আমি যদি তোমাদের সম্পদ সব বলে দিই কোথায় আছে, সব তোমাদের দিয়ে দিই, তাহলে কি যেতে দিবে? বলে হ্যাঁ, তাহলে তোমাকে জীবন নিয়ে যেতে দেবো, তবে সম্পদ নিতে দেব না। কথা কি বুঝতেছেন ভাই? আপনি বোঝেন তো, আপনার জীবনের সারা জীবনের সঞ্চয় ইসলামের জন্য, দ্বীনের জন্য ছেড়ে দিতে হচ্ছে। এটা কি ছোট কুরবানি না বড় কুরবানি? একটু জোরে বলেন। এটা সম্ভব হচ্ছে কেন? ওই যে আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের রব আল্লাহ এবং এর উপর ইস্তেকামাত থাকে, এটাই হলো তাদেরকে উদ্বুদ্ধ করেছে ইসলামের জন্য সব ত্যাগ করে দেয়। শুআয়ব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মক্কার লিডারেরা, যদি তাই হয়, আমার সম্পদ কোথায় এটা যদি তোমাদের বলে দিই, আমাকে যেতে দাও, তাহলে শুনে নাও, অমুক অমুক জায়গায় আমার সম্পদ রয়েছে। আমার দুনিয়ার সম্পদ চাই না, আমি আর এই মক্কা নগরীতে থাকতে পারি না, কেননা যেই নগরীতে আমার নবী নাই, ওই নগরীতে আমার মন আর টেকে না। সব সম্পদ তোমরা নিয়ে নাও, এরপরও আমাকে মদিনায় হিজরত করতে দাও। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? আমরা 2 টাকা ছাড়তে চাই না, মসজিদে জুমার দিন টাকা দিই, তাও ছিড়ানোরটা বাছাই করে, যেটা না চলে। কথা বলেন না কেন আপনারা ভাই? ওয়াসাল টাকা চালানো 2টা জায়গা, একটা হলো রাতের আধারে পুলিশের হাতের ভিতরে গুঁজে দেওয়া, তো গুনে দেখে না, চিন্তা করে যা দিচ্ছে পকেটে রেখে দেয়, ওইটাই লাভ। আর মসজিদের দান বাক্স, কি ভুল বললাম না? কি কথা বলেন? যত ওয়াসাল টাকাই 2 জায়গায় চালানো যায়। ভাইরা আমার, হযরত শুআয়ব ইবনে সিনান আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার সম্পদ সব নিয়ে নাও, এরপরও আমার নবীর সাথে আমার সাক্ষাৎ করতে দাও। সব তাদের হাতে তুলে দিলেন, গোটা জীবনের কামাই তাদেরকে দিয়ে দিলেন, দিয়ে রওনা দিয়েছেন মদিনার পথে। নবীজি মদিনার কুবা পল্লীতে হাজির হয়ে গেছেন। শুআয়ব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার সাথে সাথেই বললেন, ও শুআয়ব, তুমি এমন এক লেনদেন করেছো, বিনিময় করেছো, বড় লাভবান হয়েছো, সুবহানাল্লাহ। একবার নয়, 2বার নয়, এই কথা তিনি 3বার তুলে ধরলেন। শুআয়ব, তুমি যে ব্যবসা করেছো, আজ যে লেনদেন করেছো, এটা বড় লাভবান হয়ে গেছো, সুবহানাল্লাহ। হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই ঘটনার পরে তো কেউ আপনার সাথে সাক্ষাৎ করে নাই, আমিও আপনাকে কিছু বলি নাই। আমি বুঝতে পেরেছি এই সংবাদ আর কেউ নয়, জিবরাইল আমিন আপনাকে জানিয়ে দিয়েছেন। হে শুআয়ব, তুমি সুসংবাদ গ্রহণ করো, তুমি সুসংবাদ নাও, কেননা তোমাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা ইতিমধ্যে একটা আয়াত নাজিল করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। এমন কিছু মানুষ রয়েছে নবী গো আপনার উম্মতের মধ্যে, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য তার গোটা জিন্দেগি তারা বিক্রি করে দেয়। নারায়ে তাকবীর! আমরা যদি এইভাবে আল্লাহর দ্বীনের জন্য আল্লাহকে রব একথা প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আমরা আমাদের সব স্বার্থ ত্যাগ করতে প্রস্তুত না হই, তাহলে শুধু মুখে মুখে আল্লাহকে রব মানা হবে, প্রকৃতপক্ষে আল্লাহকে রব মানা হবে না। সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। হাবিবে নাজ্জার একজন কাঠমিস্ত্রি, আল্লাহ তাআলা ইন্তাকিয়া এলাকায় 3 জন নবী পাঠালেন, রসুল পাঠালেন। সূরা ইয়াসিনের অনুবাদ পড়বেন বাড়ি। ওই 3 জন রসুল প্রথম এই হাবিবে নাজ্জারের কাছে দাওয়াত দিলেন ইসলাম কবুলের জন্য। হাবিবে নাজ্জার বলল, আমি ইসলাম কবুল করব, আমার সন্তানের এই যে গায়ে কুষ্ঠ রোগ আছে, তোমরা যদি ভালো করতে পারো তাহলে আমি তোমাদের উপর ঈমান আনব। ওই রসুল হাত বুলায় দিলেন, কুষ্ঠ রোগ সাথে সাথে ভালো হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন। হাবিবে নাজ্জার ওয়াদা অনুযায়ী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। হাবিবে নাজ্জার যখন ওই ইন্তাকিয়া জনপদের বাদশাহের দরবারে চলে গেলেন এই 3 রসুল ইসলামের দাওয়াত নিয়ে, কেউ তাদের কথা শুনতে চায় না, তারা ছিল মুশরিক। তারা বলল যে না না, তোমরা কেন এসেছো? তোমরা হলো আমাদের অমঙ্গলের কারণ। আমরা যেভাবে সমস্ত অমঙ্গলের কারণ হুজুরদের মনে করি,
কি আছে না নাই কথা বলেন তো ভাই? কয় হুজুর আপনি এত লম্বা লম্বা জামা পরেন, জামা সিটির দাম তো আপনারই বাড়াই দেবেন, এত লম্বা জামা পরা লাগে নাকি? যত দোষ দায় সব কিছু লোক আছে তাদের দেওয়ার জন্য, কি আছে না নাই কথা বলেন এরকম লোক? অবশেষে তারা মারতে মারতে হাবিবে নাজ্জারকে মেরেই ফেললো, শহীদ করে দিল। যখন ওই হাবিবে নাজ্জার শাহাদাতের পেয়ালায় চুমুক দিবেন তার আগে আল্লাহর পক্ষ থেকে জান্নাত তার সামনে তুলে ধরা হয়েছে। জান্নাতের ছবি দেখতেছেন আর হাবিবে নাজ্জার আফসোস করে বলতেছেন, হায় আফসোস, আমার জাতি যদি জানতো আল্লাহ আমাকে কত সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ। যারা ন্যায়ের পক্ষের মানুষ হয় এই মানুষগুলো ফাঁসির রজ্জু গলায় চলে, তারপরও জাতির কল্যাণে কাজ করে। তারা চিন্তা করে আমার ফাঁসি হয়ে যায় যাক, এরপরও যদি জাতি কল্যাণ পায় তাহলে এটাই হলো আমাদের সফলতা। হাবিবে নাজ্জার চিন্তা করে, আফসোস, আমার জাতির কওমের লোকেরা যদি জানতো এই শুধুমাত্র সত্যের সমর্থন করার কারণে আল্লাহ আমাকে কত মর্যাদা দিয়েছেন, আমার গুনাহগুলোকে কিভাবে মাফ করে দিয়েছেন, যদি জানতো তাহলে আমার জাতিরা ইসলামের দাওয়াত কবুল না করে থাকতে পারতো না। ঠিক না জোরে বলেন ভাই? ঠিক একইভাবে আমরাও সেই কথাই বলি, আমাদের জাতির লোকেরা, আমাদের জাতির মানুষেরা তারা যদি বুঝতে পারতো কোরআন মানায়, ইসলাম মানায়, ইসলামের অনুশাসন মেনে নেওয়ায় কি লাভ, কি কল্যাণ যদি জানতো তাহলে তারা কোশ্চিন কালো ইসলাম ওয়ালাদের বিরোধিতা করতে পারতো না। ঠিক না জোরে বলেন ভাই? সেই উপলব্ধি, দুনিয়ার মোহ, দুনিয়ার লাভ, অমুক জিনিসটা পাওয়ার আশায়, অমুক পদটা পাওয়ার আশায়, অমুক স্বার্থ লাভের আশায় আমরা আমাদের গোটা জিন্দেগি বরবাদ করে দেওয়ার মতো মানুষ সমাজে আছে না নাই? কথা বলতে হবে ভাই। মানুষ রয়েছে তারা বুঝতে পারতেছে না ইসলামের পক্ষ অবলম্বন করলে, ইসলাম লালন করলে আমাদের জীবনে কি শান্তি, কি লাভ রয়েছে, এটা বুঝতে না পারার কারণে, দুনিয়ার স্বার্থের কারণে তারা আখিরাতকে বরবাদ করে দিচ্ছে। এরকম লোক আছে না নাই? ভাইরা আমার, সর্বশেষ কথা হলো আল্লাহ বলেন, বান্দা শোনো, এমন এক জান্নাতের সুসংবাদ দেওয়া হয়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাই জান্নাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। ভাইরা আমার, জান্নাত হলো যা মনে চাই তাই পাবার জায়গা। আমরা জান্নাতের জিনিসটা দুনিয়াতে পেতে চাই, এটাই আমরা উল্টে নিয়েছি। আমরা এখন মনে যা চাই তাই দুনিয়াতে করতে চাই, আর আল্লাহ বলেন না, দুনিয়াতে যা ইচ্ছা তা করা যাবে না। তুমি যখন মুমিন, ঈমানের কালেমা পড়ে নিয়েছো, এখন আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ দুনিয়াতে নেই। দুনিয়াতে তুমি জেলখানার ভিতরে আবদ্ধ আছো, কারণ দুনিয়াটা তো মুমিনের জন্য জেলখানা স্বরূপ। এখানে যা ইচ্ছা তা পাওয়া যাবে না। জেলখানার ভিতরে কি যা ইচ্ছা তা পাওয়া যায়? বলে না, এই খাট আমার পছন্দ হচ্ছে না, কালকে সোনার খাট বানায় দিতে হবে। না, আমার একা একা ভালো লাগতেছে না, আমার স্ত্রী সন্তান তাদেরকেও জেলখানায় এনে দিতে হবে। এরকম আবদার করলে হবে বলেন তো ভাই? জেলখানায় তো আবদার চলে না, যা ইচ্ছা তা পাওয়া যায় না। জেলখানা তো যা ইচ্ছা তা পাওয়ার জায়গা না, যা ইচ্ছা পাওয়ার জায়গা সেটা জান্নাত। সুবহানাল্লাহকে জোরে বলা যাবে না ভাই? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন সেই জান্নাতের মধ্যে বান্দা তোমাদের মন যা চাইবে তাই হাজির করা হবে। হয়তো বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছেন, তা না হলে অল্প একটু সময় জান্নাতের নিয়ামতের কথা বোঝা যেত। ব্যস্ত হয়ে গেছেন নাকি আপনারা? 11টা পর্যন্ত করা যাবে না ইনশাআল্লাহ? অল্প একটু জান্নাতের কথাগুলো শোনাই শেষ করে দিই, যদি বেজার না হন। বেজার হচ্ছেন নাকি আপনারা? ভাইরা আমার, যে জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, এই জান্নাতের ব্যাপারে আল্লাহ কোরআনের পাতায় পাতায় আয়াত নাজিল করেছেন। এরপরও বলতেছেন, আমি এমন এক জান্নাত রেখেছি যেই জান্নাতের ব্যাপারে কোনো মানুষের অন্তর কখনো চিন্তাও করতে পারবে না। কোরআনের পাতায় পাতায় আল্লাহ তাআলা জান্নাতের কথা আলোচনা করেছেন, অথচ বলতেছেন জান্নাতে এত নিয়ামত রাখা হয়েছে যে নিয়ামত সম্পর্কে মানুষের মাথা, তার দিমাগ চিন্তাও করতে পারবে না। সুবহানাল্লাহ বলা যাবে কিনা ভাই? আমরা ইনশাআল্লাহ, আমাদের কর্তৃপক্ষ বলেছেন 11টা পর্যন্ত। আপনারা কি রাগ করতেছেন নাকি? আমরা 11টার ভিতরে ইনশাআল্লাহ শেষ করে যাওয়ার চেষ্টা করতেছি। যেটা আল্লাহ শেষে বললেন, বান্দা তুমি যে আল্লাহ রব, শত নির্যাতন, জুলুম সব সহ্য করে আল্লাহকে রব মেরে জীবনযাপন করবা, তোমার সামনে একটা অনুপ্রেরণার উৎস থাকা লাগবে কি লাগবে না? কথা বলেন। আল্লাহ সে কথাই বলতেছেন, ফামান যুহজিয়া আনিন নার
ওয়া উদখিলাল জান্নাহ, যারা জাহান্নাম থেকে বেঁচে যায় জান্নাতে যাওয়ার টিকিট পেয়ে যায়, ফাকাদ ফাজ, এরাই হলো চূড়ান্ত সফল হয়ে যাবে আখিরাতে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাতে যাওয়ার টার্গেট রাখা লাগবে কি লাগবে না, কথা বলেন ভাই। আমরা জান্নাতে যাব কে কে যদি বলা হয় হাত উঁচু করবে, অনেক মানুষ পা উঁচু করে দেবে। চিন্তা করে আল্লাহর একটু বেশি করে দেখাই রাখে। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমরা হাত পা সব উঁচু করি, জান্নাতে যাওয়ার জন্য যে সিলেবাস মানা দরকার সেই সময় সিলেবাস মানতে চাই না। এ কথা বলেন না কেন আপনারা ভাই? জান্নাতে হুজুর যাব, আমাদের ইনি তো একজন মাদ্রাসার সুপার, উনি তো জানেন। আপনার কোনো ছাত্র কোনোদিন বলে নাকি স্যার বা হুজুর আমি তো পরীক্ষায় বড় আকারে একটা ফেল করতে চাচ্ছি, তা কিভাবে করবে একটু আমার সাজেশন দেন, বলে নাকি? বলে? বরং বলে যে হুজুর আমি তো ভালো রেজাল্ট করতে চাই, কি কি কোন সাবজেক্ট বা কোন সিলেবাস মানলে কিভাবে পড়লে ভালো রেজাল্ট করা যাবে এই পরামর্শ নেই। কিন্তু কখনো বলে না হুজুর আমি তো বড় আকারে ফেল করতে চাই, তাহলে কি সিলেবাস পড়লে কোন সিলেবাস পড়লে পারা যাবে একটু বলেন। বলে? হুজুর বলবে তোমার কোনো চিন্তা নেই, তুমি বাড়িতে নাকে তেল দিয়ে ঘুমাও, এমনি ফেল করবা না, কোনো চেষ্টা লাগবে না। মানে ফেল করার জন্য কোনো চেষ্টা লাগে না, কিন্তু পাস করার জন্য পরিশ্রম করা লাগে কি লাগে না? যে ডাক্তার হতে চাই, যে দিন রাতকে এক করে ফেলে সেই ছাত্র। আপনি ঘুমায় আছেন রাত 3টায় জেগে দেখতেছেন ছাত্রের রুমে আলো জ্বলতেছে, সে পড়তেছে। আপনি আত্মীয় বাড়ি বেড়াতে গেছেন, সে আত্মীয় বাড়ি যায়নি, সে পড়তেছে। কথা বলেন? তার টার্গেটই হয়ে গেছে আমাকে ডাক্তার হতেই হবে। বুঝাতে পেরেছে কিনা? যখন আমার আর আপনার টার্গেট হয়ে যাবে আমাকে জাহান্নাম থেকে বাঁচতেই হবে, জান্নাতে যেতেই হবে, তখন আপনার কর্মসূচি ওরকম হয়ে যাবে। যত কঠিন হোক কর্মসূচি আপনার জন্য সহজ হয়ে যাবে। বুঝাতে পারিনি আপনাকে ভাইরা আমার? খুব সময় অল্প, আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তোমাদেরকে যখন জান্নাতে নেওয়া হবে, দুনিয়ার এই ছিঁড়াতে আনা অল্প দামের পোশাক নয়। কোরআন এত কথা বলেছে, বলার একেবারেই সময় না। আল্লাহ বলতেছেন বান্দা রেশমের পাতলা এবং মোটা সবুজ কালারের কাপড় তোমাদের পরানো হবে, স্বর্ণরৌপ্য মণি মুক্তার কঙ্কন দিয়ে তোমাদেরকে সাজানো হবে, সুন্দর করে সাজিয়ে তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য প্রস্তুত করা হবে। ও বান্দা দুনিয়াতে তোমার সামনে তোমাদের সামনে কত বড় চেয়ার পদ দখল করে কত মানুষ দুনিয়াবী মানুষ বসেছিল, তোমাদের অন্তরে আফসোস হয়েছিল, এখন আর আফসোস থাকবে না। সুন্দর করে সাজানো হলো, গোছানো হলো, এখন জান্নাতের মধ্যে তোমাদের জন্য বিশাল সিংহাসন দিয়ে দেওয়া হলো। আল্লাহ তাআলা বলেন ইউহাল্লাউনা ফীহা মিন আসাইরা মিন যাহাবিন ওয়া ইয়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুনদুসিন ওয়া ইস্তাবরাকিন মুত্তাকিনা ফীহা আলাল আরাই। সুন্দর করে সাজানো হবে, বয়স হবে 33 বছর। কত বছর? আপনি যে বয়সে মারা যান বয়স কত হবে? 33 বছরের যুবক সাজানো হবে, যুবক মেয়ে হলে যুবতী সাজানো হবে। এরপরে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে বিশাল এক জান্নাতি সিংহাসন আপনাকে দান করবে। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? আমি যে কাজ করব, আমরা বলি বাঙালি ফ্রিতে সুলাও করতে চাই না। আপনি যে জান্নাতে যাওয়ার জন্য কান কেটে নেবে তাও ইসলামের পথে থাকবেন, পা ভেঙে দেবে তাও ইসলামের পথে থাকবেন, 102টো মামলা বাগেরহাট আদালতে তাও ইসলামের পথে থাকবেন। কেন থাকবেন এটা বুঝে নেওয়া লাগবে না আপনাকে। কেন থাকবেন আপনি? কেন থাকবেন? লাভ কি আপনাকে? আল্লাহ বলেন বান্দা শুধু আসন নয়, কতক্ষণ বসে থাকবা, বসতে বসতে মাজা ব্যথা হয়ে যেতে পারে। মনে চায় আল্লাহ আমি জান্নাতের মধ্যে একটু গড়াগড়ি দিব, বলে বান্দা তোমার জন্য বিছানা রেডি আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মুত্তাকিনা আলা ফুনুশিম বাতাইনুহা মিন ইস্তাবরাক, রেশমের কাপড় স্তরে স্তরে সাজিয়ে তোমার জন্য জান্নাতের মধ্যে বিছানা করে দেওয়া হবে। ও বান্দা পোশাক সুন্দর পেলে, আসন পেয়ে গেলে, বান্দা জান্নাতের মধ্যে বিছানা হয়ে গেল। এখন এগুলো হওয়ার পরে সব ঠিক আছে, পেটে ক্ষুধা যন্ত্রণা, তখন তো আর গায়ের জামা যতই দামি হোক আর ভালো লাগে না, তখন খাবার চাই। কথা বলেন? বান্দা শুধু চেয়ার আর সুন্দর পোশাক আর বিছানা দেওয়া হবে না, তোমার জন্য রুটিন আকারে তোমার কাছে খাবার পৌঁছে দেওয়া হবে। জান্নাত এমন জায়গা চাইলেও দেওয়া হবে, না চাইলেও দেওয়া হবে। সুবহানাল্লাহ বলা যাবে না? তুমি যদি চাও বান্দা তাও পাবা, না চাইলেও রুটিন মাফিক তোমার কাছে খাবার চলে যাবে, তুমি না খাইলেও তোমার কাছে যাবে। সে কথা আল্লাহ তাআলা বলেন
ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া। জান্নাতের মধ্যে বান্দা সকাল সন্ধ্যায় তোমার কাছে খাবার পৌঁছে দেওয়া হবে। বান্দারে কেমন মেহমানদারি হবে শোনো। ওয়ামদাদনাহুম বিফাকিহা, বিভিন্ন ফল মূল দ্বারা তোমাকে মেহমানদারি করা হবে। দেখতে পাবা পাত্রে কাঁঠালের রোয়া আনা হয়েছে, আম আনা হয়েছে, লিচু আনা হয়েছে, কলা আনা হয়েছে। তখন জান্নাতীরা মনে করবে আল্লাহ এ সমস্ত ফল তো বাগেরহাটে অনেক খেয়ে এসেছে, ইয়ার নতুন কি হলো? সে কথা আল্লাহ তাআলা বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, যখন তাদের সামনে বিভিন্ন ফলমূল রিজক হিসেবে উপস্থাপন করা হবে, ক্বালু হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, তারা বলবে আল্লাহ এগুলো তো দুনিয়াতে অনেক রিজক হিসেবে খেয়েছি। আল্লাহ বলবেন বান্দা দুনিয়া আর জান্নাতেরটা মিলবে না। দুনিয়ায় ল্যাংড়া আম খাইলে ল্যাংড়া আমের স্বাদ, ফজলি খাইলে ফজলির স্বাদ, হিমসাগর খাইলে হিমসাগরের স্বাদ, রূপালি খাইলে রূপালির স্বাদ বান্দা। আর জান্নাতে এক ধরনের আম খাবা, কমপক্ষে 70 ধরনের স্বাদ এক আমের মধ্যে পেয়ে যাবা। দুনিয়ায় যেইটা খাবা সেইটা স্বাদ, আর জান্নাতের মধ্যে খাবা একটা আর স্বাদ পাবা কমপক্ষে 70 ধরনের। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? এই জান্নাতে কি যাওয়ার সিদ্ধান্ত নেওয়া যায় ভাই? কথা বলেন তো। যায় তো নাকি? এখনো শেষ হয়নি, একটু ভালো করে শোনেন ভাইরা আমার। আল্লাহ তাআলা এরপরে বলে হামিম মিম্মা ইয়াশতাহুন, বান্দা জান্নাতের মধ্যে তোমাদের জন্য গোশতের ব্যবস্থা করা হবে। মিম্মা ইয়াশতাহুন, তোমার মনে যেমন চাই তেমন ভাবে। আমরা সবাই গোশত একরকম ভাবে খাই না, কেউ ঝোল করে খেতে পছন্দ করি, কেউ কাবাব বানায়, কথা বলেন, কেউ রোস্ট বানায়, কেউ ফ্রাই করে নেই, কেউ কিমা বানিয়ে নেওয়া হয়, কেউ বলে একটু ভুনা ভুনা গোশত করে ওটা ভালো লাগে। আল্লাহ মিম্মা ইয়াশতাহুন, তুমি যেমন চাও তোমার কাছে তেমন ভাবে গোশত পৌঁছে দেওয়া হবে। বান্দা শুধু গোশত নয়, একটা গোশত তোমরা খুবই কম খাও, পাখির গোশত। তোমরা ছাগল খাও, গরু খাও, মুরগি, হাঁস অনেক কিছু খাও, পাখির গোশত একটু কম খাও। বান্দা সব গোশত থাকবে, তার মধ্যে তোমাদের জন্য লাহামি তৈরিম মিম্মা ইয়াশতাহুন, পাখির স্পেশাল গোশতের জান্নাতে ব্যবস্থা করা হবে। তোমার উপর দিয়ে পাখি উড়ে যায়, তোমার অন্তরের চাহিদা হয় আল্লাহ ওই পাখির গোশত যদি আমি খেতে পারতাম। আল্লাহ বললেন বান্দা তোমার সামনে পাখি হাজির হয়ে যাবে, যেমন পছন্দ করো। ফ্রাই চাইলে ফ্রাই, রোস্ট চাইলে রোস্ট, কাবাব চাইলে কাবাব, যেভাবে চাও সেইভাবে। বান্দা তুমি যদি আবদার করো আল্লাহ আমি গালে তুলে খেতে পারবো না, গালে ঢুকে যাবে, সুবহানাল্লাহ। ও বান্দা যদি ইচ্ছা করো আমি চাবাতে পারবো না, আল্লাহ বলেন চাবানো হয়ে যাবে। বান্দা যদি চিন্তা করো আমি গিলতে পারবো না, গিলা হয়ে যাবে। আল্লাহ বলে এত এত খাবা, এত খাবা, কিন্তু জান্নাতের মধ্যে বাথরুমে যাওয়ার দরকার হবে না। একটা ঢেকুর দিবা, শরীরে ঘেমে যাবে, পেট আবার খালি হয়ে যাবে। নারে তাকবীর! ও বান্দা এত খাবারের ব্যবস্থা আছে। খাবার তো হলে হবে না, মাঝে মাঝে একটু পানিও খাওয়া লাগে, লাগে না? আল্লাহ বলেন বান্দা জান্নাতের মধ্যে ওটাও ব্যবস্থা আছে। 4 ধরনের নহর থাকবে জান্নাতে। কয় ধরনের? এক ধরনের হলো পানির, স্বচ্ছ পানির নহর থাকবে। 2 নাম্বার আল্লাহ বলেন দুধের নহর থাকবে। 3 নাম্বার আল্লাহ বলেন মদের নহর থাকবে। সুবহানাল্লাহ বলা যাবে? তো দুনিয়াটার আখিরাতেরটা একটু আলাদা আছে, সেটা আল্লাহ কোরআনে বলেছে। দুনিয়াটা খালি মাতলামি করে, মাথা উল্টো পাল্টা হয়ে যায়। বাড়ি যে বউরে মাটাকে মারে, বউটাকে নাউজুবিল্লাহ, এরকম উল্টো পাল্টা হয় না? কথা বলে যাওয়ার সময় ড্রেনের তো হুমড়ি খেয়ে পড়ে, আর চিন্তা করে কি রে, যাওয়ার সময় দেখলাম ড্রেন রাস্তার পাশে, এখন রাস্তার মাঝখানে চলে আসলো কি করে? ড্রেন রাস্তার মাঝখানে না, ও ড্রেনের ভিতরে পড়েছে, মাথা কি নাই? কিন্তু জান্নাতের মদের এরকম কোনো ব্যাড ইফেক্ট থাকবে না। সুবহানাল্লাহ বলেন। সে কথা কোরআনে বলা হয়েছে। আমি মানে আপনাদেরকে বিরক্ত করতেছি নাকি? শেষ করে দেবো নাকি? এই আলোচনাটা শেষ করবো নাকি শেষ করে দেবো এখনই? সভাপতি সাহেব অবশ্য আমাকে 11টার কথা বলেছেন, অলরেডি 11টা বেজে গেছে, আর মনে হয় সামনে যাওয়া উচিত হবে না। তারপর এই কথাটা খুব সংক্ষেপে একটু বলে দিয়েছে, তো এই কথাটা ধরেছে, এই কথাটা একটু বোঝা দরকার, ঠিক না? কথা বলেন। তাহলে পানীয় কয়টা বলেছি? আমার বানানো কথা না এগুলো। আল্লাহ সূরা মুহাম্মাদের ভিতরে তুলে ধরেছেন। কোন সূরা?
আল্লাহ বলেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, পানির স্বচ্ছ নহর থাকবে, কোটি কোটি বছর অতিবাহিত হবে, পানি কখনো বাসি হবে না। সুবহানাল্লাহ। আমাদের পানি তো রাত্রে আনলে সকাল হলে বলি পানি বাসি হয়ে গেছে, পাল্টায় আনো। বাসি বলে তো নাকি, এই পানি বাসি হয়ে গেছে, একটু সাজো পানি আনো, নগদে আনো, রাত পার হয়ে গেছে, বাসি হয়ে গেছে। আল্লাহ বলেন না না, কোটি কোটি বছর পানি চলতে থাকবে নহর, কখনো রং পাল্টাবে না, গন্ধ হবে না, কালার পাল্টাবে না, আর পানি কখনো বাসি হয়ে যাবে না। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যারু তা'আমুহু, আর একটা স্বচ্ছ দুধের নহর থাকবে, যেই দুধের মধ্যে কোনো ভেজাল থাকবে না। আমাদের দুধে কি ভেজাল আছে না নাই? কয় হুজুর এখন আর দুধে পানি মিশায় না, এখন পানির ভিতরে দুধ মিশায়, মানে পানি আগে অগ্রিম দিয়ে রাখে পাত্রে। গুনাহ হবে এই জন্য, দুধের ভিতরে পানি মিশালে গুনাহ হবে না, এই জন্য পানির ভিতরে দুধ মিশায়। কথা মনে হয় বোঝাতে পারি নাই। 10 লিটার দুধ 2 লিটার পানি মিশাই দিলেন, গুনাহ হলো। এখন পানি আগে অগ্রিম 3 লিটার রেখে দেয় পাত্রে, এরপরে দুধ দেয় 7 লিটার 10 লিটার হয়ে গেল, এখন তার গুনাহ হলো না। আমাদের দুধে ভেজাল আছে, উল্টো পাল্টা হলেই দুধ কেটে যায়। কথা বলেন। আল্লাহ বলেন না না, জান্নাতের দুধের নহরের দুধে কোনো ভেজাল থাকবে না, কেটে যাবে না। আল্লাহ বলেন কিয়ামত কোটি কোটি বছর ধরে চলতে থাকবে দুধের নহর, এই দুধ পান করবে আর শুধু মজা পাবে, আর কোনো ঝামেলা হবে না। কিছু মানুষের দুধ অ্যালার্জি হয়, খাইলে গ্যাস হয়, ঝামেলা হয়। আল্লাহ বলেন না, এই জান্নাতের দুধের ভিতরে এরকম কোনো ঝামেলা। কয়টা নহর, কয়টা বলেছি? 2টা বললাম, পানি, দুধের নহর। কি মুরব্বীরা যাওয়া লাগবে না এই জান্নাতে? কথা বলেন তো। এই জান্নাত যদি বোঝেন তাহলে আপনি কাল্লা দিয়ে দিতে চাইবেন বাতিলের হাতে, কিন্তু জান্নাত ছাড়তে চাইবেন না। এটা যদি বোঝেন, বলো তোমরা আমার হাতে নখ উঠাই দাও, হাত কেটে দাও, আমার জেলখানায় ভরে রাখো সারা জীবন, তারপর আমি জান্নাতে যেতে চাই, যদি বুঝতে পারেন। কিন্তু কিছু মানুষ আবার আছে, কয় হুজুর দেখো জান্নাতের টিকিট বেঁচে যাচ্ছে। ভাই তা আল্লাহ জান্নাত বিক্রি করলে আমরা কি অন্য কিছু বিক্রি, জাহান্নাম বিক্রি করবো নাকি? কথা মনে বোঝাতে পারিনি। আল্লাহ জান্নাতের কথা বলতেছেন, তা আমরা কি জাহান্নাম বিক্রি করবো নাকি? আবার কিছু মানুষ কয় না দেখো হুজুর জান্নাতের টিকিট বিক্রি করে গেল, তার মানে বোঝা যায় ওরা নামাজ কালাম পড়ে সব কিছু করে জাহান্নামে যাওয়ার জন্য। যারা এই কথা বলে যে হুজুর জান্নাতের টিকিট বিক্রি করে গেল, তাহলে হজ করেছে কেন? জাহান্নামে যাওয়ার জন্য। এই কথা বলেন, একটু কথা বলেন। এই যে মানুষের কল্যাণে কম্বল বিতরণ করতেছে, কালভার্ট বানাচ্ছে, কত কল্যাণ কাজ করতেছে, জাহান্নামে যাওয়ার জন্য। ভাই তুমি তো জান্নাতে যেতে যাও, তাহলে জান্নাতের টিকিট বিক্রি করলে তোমার তো জ্বালা যন্ত্রণা হচ্ছে কেন? কথা মানে বোঝাতে পারলাম না। আল্লাহ কথা কে বলতে, আমি কথা কি বানায় বলতেছি না, আল্লাহর কথা সবগুলো। ভাই 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, 3 নম্বর থাকবে মদের নহর। দুনিয়াতে এখন বর্তমানে মদ খাওয়া আল্লাহ কি ফরজ করেছেন না ওয়াজিব করেছেন? ফরজ না ওয়াজিব? জোরে বলেন। হারাম। আমাদের যুবকেরা মদের সাথে আছে না? নাই, অনেক যুবক আছে না? তাদেরকে কোরআনের আয়াত দ্বারা বোঝায়, হে যুবক আল্লাহ হারাম করেছেন মদ। তোমার জীবনে তুমি হিসাব করে দেখো কয় লিটার মদ খেতে পারো। তুমি যদি হারামকে এড়িয়ে চলতে পারো আর জান্নাতে যেতে পারো, তোমাকে লিটার আর বেরেলে তোমাকে লিটার মেপে মদ দেওয়া হবে না। ধরে নাও তোমাকে আটলান্টিক মহাসাগরের মতো একটা সাগর তোমার নামে বরাদ্দ করে দেওয়া হবে। আর তুমি যদি চিন্তা করো যুবক, তুমি জান্নাতের কোনো নিয়ামত খাবে না, শুধু মদ পান করবে, কেউ তোমাকে নিষেধ করবে না, ওই মদ কখনো ফুরাবে না, ওই মদে তোমার মাথায় কোনো যন্ত্রণা হবে না। তুমি যদি মনে করো আল্লাহ আমি শুধু মদ পান করব, তাহলে আটলান্টিক মহাসাগরের মতো একটা সাগর তোমার নামে লিখে দেওয়া হবে। তুমি দুনিয়ায় কত মদ খেতে পারবে? কয় লিটার মদ খেতে পারবা সারা জীবনে? কয় লিটার? আর আল্লাহ বলেন সেখানে তোমাকে একটা নহর, নদী দিয়ে দেওয়া হবে, মদের নহর। সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে না? যেটা এখন হারাম করে দেওয়া হয়েছে, এটা যদি থেকে হেফাজত থেকে নিয়ন্ত্রণ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা তুমি করে ফেলতে পারো, তাহলে তোমাকে মদের একটা নহর দেওয়া হবে। তোমার ডাকতে যে ভাই আর কত মদ খাবি? না আমার খাওয়া সেই জন্য, কেউ ডাকবে না, ডিস্টার্ব করবে না, তোমাকে নহর লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ কি বলা যাবে? আল্লাহ আবার যারা ভয় পাচ্ছে, আল্লাহ বলেন না না লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউযিফুন, তোমার এই মদে মাথাও যন্ত্রণা করবে না, তোমার জ্ঞানও হারাবে না। সুবহানাল্লাহ বলেন। ভয় হতে পারে আল্লাহ
আমরা তো শুনি যে 7 রাজার ভান্ডারও বসে বসে খাইলে ফোরায় যায়। আল্লাহ বলে না না, জান্নাতের নিয়ামতের দুইটা বৈশিষ্ট্য হলো লা মাকতুআতি ওয়ালা মামনুআ, এটা কখনো শেষও হবে না আর কখনো নিষেধও করা হবে না। দুনিয়ার নিয়ামতের ক্ষেত্রে ঝামেলা আছে না বলেন তো? এই বেটা, তোমার এত সম্পদ আছে, বসে খায় না, ব্যবসাপাতি কিছু একটা করো, এইভাবে খাইলে তো তোমার পরবর্তী প্রজন্ম পথে বসে যাবে। এ কথা বলে কি বলে না? কথা বলেন। 7 রাজার ধন বসে খাইলেও শেষ হয়ে যায়। আল্লাহ বলে না, জান্নাতের নিয়ামতের বৈশিষ্ট্য দুইটা, লা মাকতুআতু ওয়ালা মামনুআ, এটা কখনোই তুমি শেষ করতে পারবে না ভোগ করে করে। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা মামনুআ, কখনো নিষেধ করা হবে না। কত ধনী মানুষ আছে, ইচ্ছা করলে প্রত্যেক ওক্ত হরিণের গোশত, গরুর গোশত, বড় বড় রুই নালা দিয়ে ভাত খেতে পারে, কিন্তু ডাক্তার বলেছে ভাই আর কিছু যদি বাঁচতে চান তাহলে সকালবেলায় পেঁপে ভর্তা, রাত্রিবেলায় 1 কাপ চিনি ছাড়া চা, 2 টোস্ট চিনি ছাড়া, আর দুপুর বেলায় আধা কাপ মেপে ভাত, তাও আবার এই অমুক ভত্তা তমুক ভত্তা দিয়ে, খুব তেল ঝোল কিছু খাওয়া যাবে না। যদি আর কিছু দিন বাঁচতে চান তাহলে টাকা আছে কিন্তু নিষেধাজ্ঞা আছে, তাই না? তা আল্লাহ বলেন জান্নাতের নিয়ামতে ঘুরাবেও না, এটা নিশ্চিন্ত হয়ে যাও। আর কখনো বলা হবে না এই বান্দার কত খাবি, শেষ হয়ে যাবে, তো বলেন না, নিষেধ করা হবে না। কি সুবহানাল্লাহকে বলা যাবে কি যাবে না? এই নিয়ামত আমাদের দরকার আছে না নাই? যদি হয় তাহলে জান্নাতের সিলেবাস মেনে জান্নাতে যাওয়ার ব্যবস্থা আমাদের করতে হবে। কোনো প্রতিবন্ধকতা আমাদের জীবনে প্রতিবন্ধক হতে পারবে না। সুবহানাল্লাহ। 4 নাম্বার নগর হলো সুন্দরবনে আছে। কি সেটা? এই তো বুঝে ফেলেছে। আল্লাহ আনহারুম মিন আসালিম মুসাফফা, মধু যারাই বিক্রি করে কেউ বলে না আমারটা ভেজাল মধু, বলে সব দোকানে লেখা থাকে মধু পাওয়া যায়, শুধু এরকম না, বলে খাঁটি মধু পাওয়া যায়। মানে সবাই জানে মধুর মধ্যে ভেজাল মিশানো হয়, এই জন্য কেউ লেখে না মধু পাওয়া যায়, সবাই লেখে এখানে সুন্দরবনের 1 নম্বর খাঁটি মধু পাওয়া যায়। আল্লাহ বলে দুনিয়াটা চিনির শিরা দিয়ে ভেজাল করা যায়, কিন্তু আখিরাতের মধুর মধ্যে কোনো ভেজাল মিশানো হবে না। তাহলে এত নিয়ামত পেলে এখন কি জান্নাতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া যায়? আল্লাহ বলেন বান্দা এত কিছু দিলাম, তোমার বউ নেই, তাহলে তো তোমার কিছু হলো না, তোমার বউরও ব্যবস্থা করা হবে জান্নাতে। একটু সুবহানাল্লাহ একটু জোরে বলেন। আল্লাহ এরপরে বলতেছেন বান্দা ও হুরুন ঈন কামসালিল লুলুইল মাকনুন, তোমার জামা কাপড় দেওয়া হলো, চেয়ার দেওয়া হলো, বিছানা দেওয়া হলো, জান্নাতের সব খাবার পানীয় সব ফ্রি করে দেওয়া হলো। একা একা আমাদের যশোরে বলে যার নেই বউ তার নেই কেউ, আছে না কথা? আরে বান্দা চিন্তার দরকার নাই, ওখানে তোমার বউ বা স্ত্রী বা সঙ্গিনীর ব্যবস্থা করে দেওয়া হবে। 1 নাম্বার হলো যদি তুমি দুনিয়ার স্বামী স্ত্রী জান্নাতে যেতে পারো উভয়, আর যদি মনে করো উভয় বন্ধনে স্থির থাকবে তাহলে উভয়কে একসাথে করে দেওয়া হবে জান্নাতে। চিন্তা করো হুরদের এত সুন্দর আল্লাহ, এই বউনে তো 40 বছর দুনিয়ায় জ্বলিছে, ওটা জান্নাতে আর লাগবে না। আল্লাহ বলে না না, হুরদের সে 7,000 গুণ, কোনো জায়গায় 70,000 গুণ সৌন্দর্য দুনিয়ার স্ত্রীর মধ্যে দান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জান্নাতে যদি দুনিয়াটা নেও তাতে ঝামেলা নাই, দুনিয়াটাকেই জান্নাতের হুরদের 70 গুণ সুন্দর বানিয়ে দেওয়া হবে। আর যদি স্ত্রী বা স্বামী কোনো একজন জান্নাতে যেতে না পারে তখন তো বিকল্প ব্যবস্থা থাকবে। এই জন্য যারা প্রেম ভালোবাসা দেখাতে চান তাদের উভয়ে নেক আমল করে উভয়ে জান্নাতে যাওয়ার দরকার হবে। শুধু নিজে দান করলেন স্ত্রীর খবর নেই, নিজে নামাজে চলে গেলেন স্ত্রীর খবর নেই, তাহলে তো হবে না। উভয়ে যদি জান্নাতে যেতে চান উভয়ের নেক আমলের উপরেই থাকা লাগবে। কথা কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? আল্লাহ যে হুর বা সঙ্গিনী দেবেন গণহারে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে আমি আল্লাহ বিবাহ পড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে যারা বিবাহ পড়ায় তাদেরকে কাজী বলা হয়, কাজী সাহেব না? আখিরাতের ময়দানে কাজী হবেন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে। আল্লাহর কাজীতে একটু বিয়ে পড়তে রাজি আছেন না আপনারা নাকি নাই? তাহলে সবাই জাহান্নামে যাওয়া লাগবে নাকি? কোথায় যেতে হবে? আল্লাহ তাআলা বলেন মুত্তাকিনা আলা সুরুরিন মাসফুফা, জান্নাতের মধ্যে জান্নাতীরা সারি সারি চেয়ারের মুখোমুখি বসা থাকবে। আল্লাহ এরপরে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ নিজে কাজী হয়ে
তাদের উভয়ের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব। যদি আল্লাহর কাজীতে বিবাহ করতে হয় তাহলে জান্নাতে যেতে হবে, আর জান্নাতে যেতে গেলে জান্নাতের সিলেবাস মানতে হবে। কথা পরিষ্কার হয়েছে কিনা? তাহলে সঙ্গিনী পেলেন, এরপর আরো লম্বা আলোচনা, আর বেশি দিন যাচ্ছে না। সেটা হলো এই, শুধু সঙ্গিনী হলে হবে না, তো আমাদের কাজের লোক নারী তো দিন চলে। কথা বলেন না কেন আপনার? আমরা যেটা বিবাহ করি সেটা কাজের লোক, কেন না তার বিবাহ করার পর আবার কাজের লোক নেওয়া লাগে। কারণ বোঝা গেল যেটা ঘরে এনেছেন ওটা কাজের লোক, আবার কাজের লোক আলাদা করে নিয়োগ দেওয়া লাগে। আল্লাহ বলে চিন্তা নেই, কাজের লোকেরও ব্যবস্থা জান্নাতে আছে। তারা হবে চিরকিশোর, তোমাদের চতুর্পাশে শুধু ঘুরঘুর করবে। এই মধু, এই পানি, এই শরাব, এই দুধের নহর নিয়ে পিয়ালানে বলবে যে জান্নাতে আমার কাছে একটু খাও, আমার কাছে একটু খাও। এত মানে তওয়াফ করবে। সেটাও সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ তুলে ধরেছেন। অনেক আয়াত রয়েছে, বক্তব্য রয়েছে। আল্লাহ বলতেছেন তোমাদের জন্য খাদেমেরও ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ বলেন। যাদেরকে আল্লাহ তুলনা করেছেন মণিমুক্ত, যেটা সিন্ধুকে লুকিয়ে রাখা হয়, এমন খাদেম বান্দা তোমরা যে জান্নাতে যাও তোমাদের খেদমতের জন্য রেডি রাখা হয়েছে। সব দেওয়া হলো। আল্লাহ বলেন তোমার সব দেওয়া হলো, পরিবেশ খারাপ জান্নাতে, মানে বাইরে গেলে গুলি খাওয়ার ভয়, চাপা পড়ার ভয়, অ্যাক্সিডেন্টের ভয়। যে গতকালকে দেখলেন না নদীর ভিতরে বাস পড়ে গেল, এরকম অস্বাভাবিক পরিবেশ। আল্লাহ বলেন না, জান্নাতের ভিতরে শুধু শান্তি আর শান্তি। পরস্পর পরস্পরকে সালাম দিবে, ফেরেশতারা সালাম দিবে, এমনকি রবের পক্ষ থেকে জান্নাতীদের সালাম দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। সর্বশেষ হলো, সব দিয়ে দেওয়ার পর আল্লাহ জান্নাতীদের সাথে সাক্ষাতে হাজির হয়ে যাবেন। খোঁজ খবর নেওয়ার জন্য বলবেন, ও জান্নাতীরা, আমি যা ওয়াদা করেছিলাম তোমরা সব পেয়েছো নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ সরাসরি খোঁজ নিতে গেছেন। কোথায়? আল্লাহ তাআলার এই প্রশ্নের জবাবে জান্নাতীরা বলে, আল্লাহ কি বলেন, এমন কি নাই যা জান্নাতে নাই? কি আর বাকি থাকতে পারে? হাদিসের ভিতরে এসেছে আল্লাহ বলবেন না, এখনো দুইটা জিনিস বাকি আছে। কয়টা? সব দেওয়া শেষ, এরপর আল্লাহ বলবেন এখন দুইটা জিনিস বাকি আছে। এক নম্বরে বলবেন, ও বান্দা শোনো, যে আল্লাহ তাআলার জন্য দাসত্ব আর গোলামি করেছিল, এত প্রকার কুরবানি স্বীকার করেছিল, তাকে তা কোনো দেখো নাই। আমি আল্লাহ হাজির হয়ে গেছি তোমাদেরকে দেখা দেওয়ার জন্য। পূর্ণিমার চাঁদের মতো আল্লাহ তাআলাকে দেখা যাবে। কোটি কোটি বছর আল্লাহর দিকে মানুষ চেয়ে থাকবে, কিন্তু টের পাবে না। এটা একটা। দুই নম্বর আল্লাহ বলবেন, বান্দা শোনো, দুই নম্বর নিয়ামত হলো আমি আল্লাহ ওয়াদা করতেছে আর কখনো তোমাদের উপর রাগ করব না। সুবহানাল্লাহ বলেন। 1 কোটি বছর পরে বলবো না বান্দা আর জান্নাতে থাকা যাবে না, চলে যাও, এটা হবে না। আমি আল্লাহ আর কখনো তোমাদের উপর আর বেজার হব না। এই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? সেই জান্নাতের পথ হলো এই কোরআনের পথ। কোরআন শুনতে হবে। কোরআন শুধু নামাজে, কোরআন শুধু খতমে ঝাড়ফুঁকে নয়। কোরআন আমাদের ব্যক্তি, পারিবারিক, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক, অর্থনৈতিক সমস্ত জীবনে কোরআন এবং রাসূলের আদর্শকে যদি স্থান দিতে পারি, তাহলে আল্লাহ এই জান্নাত আমাদের জন্য অপেক্ষমান রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা কে কে জান্নাতে যেতে চাই? একটা আল্লাহকে হাত দেখাই, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলুন আমিন। এই জান্নাতে যাওয়ার জন্য যে সিলেবাস আল্লাহ কোরআন রাসূলের সুন্নাহর মাধ্যমে দিয়েছেন, ওটা যেন আমরা সহজেই মেনে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।